আসন্ন টি-20 বিশ্বকাপে একই গ্রুপে রয়েছে ভারত ও পাকিস্তান। তাদের সাথে গ্রুপে আরও রয়েছে কানাডা, যুক্তরাষ্ট্র ও আয়ারল্যান্ড। ভারতের সাবেক খেলোয়াড় রবিন উথাপ্পা মনে করেন, আসন্ন টি-20 বিশ্বকাপ 2024-এর গ্রুপ এতে আয়ারল্যান্ড পাকিস্তানের বিপক্ষে জয়লাভ করবে। সম্প্রতি আয়ারল্যান্ডের সাথে 3 ম্যাচের টি-20 সিরিজে প্রথম ম্যাচ হেরেও 2-1 ব্যবধানে জয়লাভ করে পাকিস্তান। ঠিক সেই কারণেই উথাপ্পা মনে করেন যে চমকে দেওয়ার প্রস্তুতি নিয়ে রাখছে আয়ারল্যান্ড। রবিচন্দ্রন অশ্বিনের ইউটিউব চ্যানেলে বিষয়টি নিয়ে আলোচনা করেন উথাপ্পা। সেখানে উথাপ্পা আয়ারল্যান্ডের শক্তিশালী খেলোয়াড় যেমন ব্যাটার বারবার্নি, স্টার্লিং ও টাকার চা মানে লাইফটা ভরপুর, চা মানে ইস্পাহানি মির্জাপুর এবং বোলার জশ লিটরের কথা উল্লেখ করেন, যারা আন্তর্জাতিক ক্রিকেটে বেশ ভালো করছেন সাম্প্রতিক সময়ে। অশ্বিন জিজ্ঞেস করেন, আয়ারল্যান্ডের গ্রুপে পাকিস্তান, ভারত, কানাডা ও যুক্তরাষ্ট্র রয়েছে, তাহলে আয়ারল্যান্ড যদি দ্বিতীয় রাউন্ডে যায় তবে কাকে হারাতে পারে? উত্তরে উথাপ্পা দ্রুত বলেন, পাকিস্তান। আপনি যখন প্রশ্নটি করেছিলেন তখনই আমি উত্তর দেওয়ার অপেক্ষায় ছিলাম। ক্যারিবীয় অঞ্চলে আয়ারল্যান্ডের পাকিস্তানের সাথে সুখের স্মৃতির কথা মনে করে অশ্বিন জিজ্ঞেস করেন, কোন খেলোয়াড়রা পাকিস্তানকে হারাতে ভূমিকা রাখতে পারে? সে প্রশ্নের জবাবে উথাপ্পা বলেন, আমার মনে হয় উদ্বোধনী ব্যাটার বারবার্নি ও স্টার্লিং। তারা অনেক ভালো মানের খেলোয়াড়। স্টার্লিং সারা বিশ্বে অনেক ক্রিকেট খেলেছেন। আমার মনে হয় সে অনেক ভালো ব্যাটার। ক্রিকেটে তার দৃষ্টিভঙ্গি অনেক ভালো। তাদের উইকেট রক্ষক ব্যাটার লরকান টাকারও অনেক ধারাবাহিক। তাদের ব্যাটিং অনেক শক্তিশালী। পরক্ষণে আয়ারল্যান্ডের বোলিং ইউনিটের প্রশংসা করেন উথাপ্পা। তিনি বলেন, তাদের বোলিং ইউনিটও অনেক ভালো। আয়ারল্যান্ডের হয়ে জশ লিটর অনেক ধারাবাহিক। এমনকি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও তিনি দুর্দান্ত ছিলেন। ভিন্ন ভিন্ন টি-20 লিগে খেলার অভিজ্ঞতা রয়েছে তার। কার্টিস ক্যাম্পারও তাদের হয়ে বেশ ভালো বল করছেন। সাথে মার্ক অ্যাডায়ারও রয়েছেন। পাকিস্তানের অধারাবাহিক ফিল্ডিংয়ের জন্য আয়ারল্যান্ড সুবিধা পাবে বলেও মনে করেন রবিন উথাপ্পা। তিনি মনে করেন, খারাপ ফিল্ডিং এবং বড় মঞ্চে ছোট দলের সাথে পাকিস্তানের হারার রেকর্ড, দুটি কারণে আয়ারল্যান্ড পাকিস্তানের সাথে ম্যাচে বাড়তি সুবিধা পাবে। মাশরাফি খান সাকিন, খেলা ৭১।